মানে ওর সমবয়সী কোনো বন্ধু বান্ধব ছিল না, আর আমারও সমবয়সী কোনো বন্ধু বান্ধব ছিল না, ঠিক আছে। মানে আমি একটু ঝগড়ুটি টাইপের ছিলাম, ঠিক আছে, কেউ কথা বলার ছিল না, ঠিক আছে, কেউ বন্ধু ছিল না আমাদের, ঠিক আছে, দুজনকেই চিনতাম, মানে একদমই তো পাশাপাশি বাড়ি, আর ছোটজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হই। হ্যাঁ ওই তুই বলেছিস ভাই। মাও বাড়ি থেকে একজন টিচারকে ঠিক করে, আর কোইন্সিডেন্টালি ওর বাবাও সেই টিচারটাকে ঠিক করে, ঠিক আছে। মধ্যে করে কত যে চিঠি দিয়েছি, তখন না ফোন ছিল আমাদের কাছে না কিছু ছিল, ঠিক আছে। আর আমি মাকে খুব ভয় পেতাম ছোটবেলা থেকে, ঠিক আছে। এখন একটু ভয়টা কেটেছে, যেহেতু বাইরে থাকি, কথাবার্তা হয়, ঠিক আছে, এখন ভয় কেটেছে। কিন্তু ছোটবেলা থেকে মাকে খুব বেশি ভয় পেতাম, বাবাকে অত ভয় পেতাম না, ঠিক আছে। আর ওই টাইমে একটা সিনেমা রিলিজ হয়েছিল, আমার এই কথাটা সারা জীবন মনে থাকবে। সেই সিনেমাটার নাম ছিল প্রেম আমার। প্রতিদিন দেখাশোনা এই সমস্ত করতে করতে টান আরো বেড়ে গেছিল, ঠিক আছে। তো সেটা থেকে বেরিয়ে আসাটা আমার পক্ষে বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেটা আমি পারছিলাম না, ঠিক আছে। জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অ্যাটেনশন মানে নেওয়ার জন্য জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতে কিন্তু ছাড়তো না, গান করতো কিন্তু রাস্তায় দেখালে দাঁড়িয়ে কথা বলতো না। তখন আমি শুধু ভাবতাম কি এই ছেলেটার এত দিমাগ কেন, এর মাধ্যমে রাত যায়নি যে আমি যেখানে আমার মন খারাপ ছাড়া আমি ঘুমিয়েছি, ঠিক আছে। খুব মন খারাপ হতো, কিন্তু আমি গিয়ে কথা বলতে পারতাম না, কিছু করতে পারতাম না। তাই জন্য যত বেশি মন খারাপ হতো না, আমি সেই মন খারাপ থেকে বেরিয়ে আসার জন্য আমি শুধু পড়তাম। বুলটি দিদি দাদা বললো ফোন নাম্বার দেবে না, ঠিক আছে, আমি আপসেট হয়ে গেলাম, ঠিক আছে। তখন সেই সময় দাঁড়িয়ে আর মেসেজ প্যাক ভরাতাম, শুধু SMS প্যাক, সেই 10 টাকার SMS প্যাক ভরাতাম, আর সেই 100 টাকার SMS ছিল না। যদি আজকে এগিয়েও যাই, লাস্ট অফ অল গিয়ে যদি বিয়েই হবে না, কারণ বাবা মানবে না, যদি বাবাদের অশান্তি হয় তারপরে। হ্যালো এভরিওয়ান, বল তো দেখ। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করছি মোস্ট অ্যাওয়েটেড লাভ স্টোরি ওয়ালা ভিডিও। আর আমাদের এই লাভ স্টোরিটা একদিন, দুদিন, 1 বছর, 2 বছরের নয়। আমাদের লাভ স্টোরিটা কত বছর? 16 মিনিমাম না, 16 ইয়ার্স। 16 ইয়ার্স এখনো হয়নি, 16 ইয়ার্স এখনো হয়নি। নভেম্বর আসলে 16 ইয়ার্স হবে। কদিন আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আমাদের 15 ইয়ার্স লাভ অ্যানিভার্সারি ভিডিও। তো এই 16 বছরের গল্পটা জানি না কিভাবে এত কম টাইমের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। যতটা হয় ততটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, মানে পুরোটাই শেয়ার করব, নিশ্চয়ই আধা খাপচা করে শেয়ার করব না, পুরোটাই শেয়ার করবো। এবার যতটা 16 বছরে কি হয়েছে পুরো পাই টু পাই তো বলা সম্ভব না। হ্যাঁ, প্রতিটা দিনের গল্প তো বলা যাবে না। যতটা মনে আছে, প্লাস যতটা যেই মুভমেন্ট গুলো খুব এখনো মনে পড়ে সবসময়, সেই মুভমেন্ট গুলোর কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর মানে কোন গল্পটা বা কোন ইভেন্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমরা প্রচন্ড কমেন্ট পড়ার জন্য এক্সাইটেড। আর ইভেন তোমরা অনেকেই বলেছো এই লাভ স্টোরিওয়ালা ভিডিওটা তোমরা প্লিজ শেয়ার করো। আর আজকে সেই ভিডিওটা শেয়ার করার জন্য একটা বিরাট বড় স্পেশাল দিন, সেটাও ধীরে ধীরে শুরু করছি। চলো ভিডিওটা এখন স্টার্ট করা যাক। গল্পটা স্টার্ট হচ্ছে আমি যখন ক্লাস 7-এ পড়ি। হ্যাঁ, আমি যখন ক্লাস 7 আর তুই যখন ক্লাস 8-এ। হ্যাঁ, তখন আজ থেকে 16 বছর আগে। এবার তোমরা হিসাব করে নাও। তো 2008। হ্যাঁ, 2008 তখন আমাদের ফ্যামিলি একটা গেট টুগেদার, মানে একটা বিয়ে বাড়ি ছিল, ঠিক আছে। তার আগেও মানে তারও আগে গল্পটা শুরু হয়েছিল, আমাদের এই গল্পটা আগেও বলেছি। সেটা হচ্ছে আমরা আগে একই পাড়াতে পুরনো বাড়িতে থাকতাম, ঠিক আছে। আমাদের যেটা এখন পুরনো বাড়ি সে বাড়িতে থাকতাম। ক্লাস 2-তে আমাদের নতুন বাড়ি তৈরি করা হয়, আর ক্লাস 2-তে আমরা নতুন বাড়িতে শিফট করে যাই। আর নতুন বাড়ির পাশেই হচ্ছে ওদের বাড়ি, যেখানে আমরা এখনো থাকি। তো ক্লাস 2-তে সেখানে শিফট করি। তারপরে ওর সঙ্গে পরিচয়, কিন্তু বিশাল কিছু মানে ক্লোজ রিলেশন কিছু ছিল না। ওই একসঙ্গে খেলাধুলা এই সমস্ত কিছুই ছিল, মানে বিকেলবেলা একসঙ্গে যেমন পাড়ার ছেলেমেয়েরা খেলাধুলা করে সেইটুকু রিলেশনই বা সেইটুকুনি কানেকশনই ছিল, আদারওয়াইজ আর কিছু ছিল না। এমনি ফ্যামিলি ওরিয়েন্টেড ভালো রিলেশন ছিল প্রথম থেকে, কিন্তু ওর আমার মধ্যে সেরকম কিছু ছিল না, ঠিক আছে। পাশের বাড়ির দাদা হিসেবেই দেখতাম, আর এমনি আদার্স কিছু ছিল না, মানে ওই বয়সে যেটা হয়। এবার ক্লাস 7 মানে অনেকটাই ছোট, আর আমি বরাবরই একটুখানি আমার এখনো বাচ্চা মামা ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে। তো তখন আরো বেশি বাচ্চা ছিলাম, আরো বেশি ম্যাচিওর ছিলাম। তো তখন ক্লাস 7 যখন আমাদের একটা বিয়ে বাড়ি হয়, নাকি বিয়ে বাড়ি ছিল, আর ওদেরই একজন রিলেটিভের বিয়ে বাড়ি ছিল, যেখানে আমাদেরও ফুল ফ্যামিলি ইনভিটেশন ছিল, আর অবভিয়াসলি ওদের তো ছিল। সেখানে আমরা যাই, আর সেখানে গিয়ে
না ওর কোনো বন্ধু বান্ধব ছিল, ঠিক আছে, মানে ওর সমবয়সী কোনো বন্ধু বান্ধব ছিল না, আর আমারও সমবয়সী কোনো বন্ধু বান্ধব ছিল না, ঠিক আছে। এবার বল তুই কিছু। হ্যাঁ ছিল না, মেনলি এমন একজনের বিয়ে ছিল, মানে মানে আমাদের বয়সী কেউই ছিল না। হ্যাঁ না আমারও বয়স ছিল, ওটা যেরকম বললো। তো সেখানে গিয়ে তার আগে থেকে ওর সঙ্গে আমার সেরকম মানে বিশাল কিছু কানেকশন ছিল না। হ্যাঁ ওই খেলাধুলাই হতো, খেলাধুলাই চোর হতো, কিন্তু চোর দিত না, তার জন্য ওর সঙ্গে আমার একদম ভালো লাগতো। মানে আমি একটু ঝগড়ুটে টাইপের ছিলাম, ঠিক আছে, মানে চোর হলে চোর দিতাম না, ছিচকা দুনে ছিলাম। হ্যাঁ মেনলি ছিচকা দুনে ছিলাম, চোর হলে আমি প্রচন্ড কান্না করতাম আর আমি চোর দিতে চাইতাম না, ঠিক আছে। যার জন্য ওকে আমি কেন আমরা যারা আরো খেলতাম কেউ ওকে অত পছন্দ করতাম না, কারণ আমি চোর হলেই কেঁদে ফেলতাম। তো ওটা ও আমার পিসির কাছেও পড়তো। হ্যাঁ তো আমি দেখতাম, এবার আমি যেহেতু ওর থেকে এক ক্লাস উঁচুতে ছিলাম, আমি ওর পড়াগুলো সবই পারতাম, দিয়ে পড়া জিজ্ঞেস করতাম, আর ও পারতো না। তখন যদি না পারতো তখন একটা কিরকম হয় না, ইনসিকিউর ফিল করতাম আমি, ঠিক আছে, যে পারলো না, মানে মজা লাগলো এরকম। মানে ওর মজা লাগতো, আমি ইনসিকিউর মজা লাগতো। ছোটদের যেগুলো হয় তখনকার দিনে, একদম তখন 5-6 পড়ি প্রায়। সেখান থেকে দাঁড়িয়ে যখন আমরা প্রথম ঘুরতে যাই, মানে বিয়ে বাড়িতে যাই, ও যাই আমরা যাই, আমি ওর সঙ্গে কথা বলিনি, প্রথমে গিয়ে আমরা কথা বলি। দেন নেক্সট টাইম মানে যেহেতু কোনো বন্ধু নেই যেহেতু, মানে কি করব এরকম করতে করতে তারপরেও একটা ইনসিডেন্ট হয়। সেখানে গিয়ে তো বন্ধু নেই প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে হট করে পুরো লোডশেডিং হয়, মানে পুরোটাই লোডশেডিং, মানে বিয়ে বাড়িতে এরকম হয় আমি ভাবতেই পারি। কোনো কারেন্ট নেই, অন্ধকার সব, শুধু এরকম। আর আমরা যে টাইমের কথা বলছি তখনও যেখানে বিয়ে বাড়ি গেছিলাম সেটা হচ্ছে কাছড়াপাড়ায়, এটাও তো মেনশন করে দিলাম, কাছড়াপাড়ায়। কারণ অনেকেই আমাদের নিজেদের ফ্যামিলির অনেকে ভিডিওটা দেখবে, তারা হয়তো বুঝতে পারবে না। সেটা হচ্ছে গিয়ে আমার পিসি আছে, বড় পিসি, বড় মেয়ে বলি আমি, ওই বড় মেয়ের মামার বিয়েতে গেছিলাম, ঠিক আছে। তো সেখানে লোডশেডিংও হয়ে যায়। তো যথারীতি লোডশেডিং হলে আমাদের মানে যেরকম ল্যাম্পো এরকম ব্যবস্থাই, মানে হ্যারিকেন টাইপ এগুলোই তখন ব্যবস্থা করা হয়েছিল ইমিডিয়েট। ছিল কি বলে জেনারেটর ছিল, ওটা চালু করতেও তো একটা টাইম লাগবে। নিয়ে তারপরে জেনারেটর চালু করার পরে এবার কি করবো, আর জেনারেটরেও মানে সব লাইট, মানে কি বলবো, এত লাইট বিয়ে বাড়িতে সব তো জ্বালানো সম্ভব হয় না। কিছু কিছু জ্বালানো হয়েছে, ঘরের গুলো কিছু জ্বালানো হয়েছে, বাইরের কিছু জ্বালানো হয়েছে। মানে আজ থেকে অনেক 2008 সালের কথা বলছি, তখন এত উন্নত সমস্ত কিছু ছিল না। আর ওটা একটুখানি গ্রাম সাইডে, তখনকার দিনে দাঁড়িয়ে, এখন হয়তো অনেক উন্নত হয়ে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কি করবো, মানে কেউ কথা বলার ছিল না, ঠিক আছে, কেউ বন্ধু ছিল না আমাদের, ঠিক আছে, দুজনকেই চিনতাম, মানে একদমই তো পাশাপাশি বাড়ি। আর ছোটবেলা প্রতিদিন বিকালবেলাটা খেলাধুলা হতো, তো সেখান থেকে দাঁড়িয়ে ও আমাকে পছন্দ করতো না, কারণ হচ্ছে যে আমি চোর দিতাম না, ঠিক আছে। তাই জন্য মানে মন থেকেও কোনো কানেকশন ছিল না, এমনি আমি কথাও বলতাম না, শুধু খেলা ছাড়া, ঠিক আছে। এবার যেহেতু কোনো বন্ধু বান্ধব নেই, সেহেতু তো কথা বলতেই হবে, কিছু করারও নেই, ঠিক আছে। তো কথা বলছি, আর আমরা দুজন মিলে, আর তখন একটু সন্ধ্যা হয়েছে, আমরা ওদের বাড়ির সামনেটা একটা গলি ছিল, তো গলি দিয়ে দুজন মিলে হাঁটছি, ঠিক আছে। হঠাৎই মানে নর্মালি হাঁটছি, মানে গিয়ে বললাম যে কি ব্যাপার, কি কথাবার্তা, এরকম হঠাৎ নর্মালি কি করে যায়, মানে এখন আর রেকগনাইজ করতে পারছি না আর কি হয়েছিল। আমি বলছি এবার হচ্ছে যে দুজন মিলে হাঁটছি, দিয়ে হাঁটতে তারপরে ও আমাকে জিজ্ঞেস করছে, এমনি এটা সেটা কথা বলতে বলছি, ও আমাকে জিজ্ঞেস করছে, খুব বাচ্চা এটা, ঠিক আছে, মানে প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াস, ঠিক আছে। ও আমাকে জিজ্ঞেস করছে যে এই তোর গার্লফ্রেন্ড আছে না, আমাকে ও জিজ্ঞেস করছে এ তোর বয়ফ্রেন্ড আছে। বলছি এই বয়ফ্রেন্ড মানে কি, বয়ফ্রেন্ড মানে ওই যে ছেলে বন্ধু, মানে ছেলে বন্ধু, তো মানে ভালো ছেলে বন্ধু, মানে এরকম টাইপসের। তো বলছে যে হ্যাঁ ভালো ছেলে বন্ধু আছে। আমি বলছি যে না, আমি গার্লস স্কুলে পড়তাম, ঠিক আছে, আমার ছেলে বন্ধু কিছু ছিল না। ক্লাস 5 অব্দি আমি কোয়েট স্কুলে পড়তাম, তো যখন গার্লস স্কুলে উঠি তখন আমার তাদের সঙ্গে কোনো কানেকশনও ছিল না। এবার ছোটবেলা না, আমাদের ফোন ছিল না, কিছু ছিল, তাদের সঙ্গে কি করে কানেকশন থাকবে। আমি গার্লস স্কুলে হয়ে যাই ক্লাস 6 থেকে, আর ও বয়েজ স্কুল, ঠিক আছে। হ্যাঁ ছেলে বন্ধু, ওর বয়েজ স্কুল যথারীতি, আমার গার্লস স্কুল, তো ওর না মেয়ে বন্ধু থাকবে না, আমার ছেলে বন্ধু থাকবে, এটা খুব স্বাভাবিক ছিল, যেহেতু দুজনেরই গার্লস স্কুল আর বয়েজ স্কুল ছিল। এবার আমি বলছি যে না, আমার তো নেই ছেলে বন্ধু। দিয়ে আমি জিজ্ঞেস করছি তোর গার্লফ্রেন্ড আছে? দিয়ে বলছে না আমারও গার্লফ্রেন্ড নেই। দিয়ে আমি বলছি যে এই ঠিক আছে চল, না ও বলছে ঠিক আছে চল, আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হই। হ্যাঁ ওই তুই বলেছিস ভাই। দিয়ে তারপর এই কাকগুলো খুব ক্যাঁ করছে,
যাই হোক, গল্পটা আমরা বলতে থাকি কারণ এরপর অন্ধকার হয়ে গেলে আর গল্পটা বলা যাবে না। যাই হোক, দিয়ে ও আমাকে বলছে এই চল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবি। বুঝতামই না, হ্যাঁ মানে এটা যে প্রেম আলটিমেটলি দিনে এত বড় একটা মানে আলটিমেটলি এত বড় একটা পরিণতি পাবে বা এরকম কোনো কখনো মানে ওইটা আমাদের মাথাতে মানে এত কিছু খেলেই নি। মানে ছোট তখন কি ভাব মানে একদমই দুজনেই ইম্যাচিওর, ঠিক আছে। তো তখন আমাকে কথাটা বলে, তো তারপরে আমি বললাম হ্যাঁ 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 চল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়া যায়। হ্যাঁ তারপরে মানে জাস্ট খেলার চলে, ঠিক আছে। তো তারপরে তো মানে ওটাকে জানি না এটা আমি সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম না কি হয়েছিল কিচ্ছু জানি না। তারপরে ওইখান থেকে স্টার্টিং হয়, ঠিক আছে। আর ওটাকে যে বিশাল কিছু সিরিয়াসলি নেবো ওই টাইমে দাঁড়িয়ে হ্যাঁ আমি মানে আমিও নিইনি সেই টাইমে দাঁড়িয়ে, আমারও মাথায় কিছু হয়নি। কিন্তু সামহাও কোথাও গিয়ে শুরু হয় ওই দিনটা থেকে, ঠিক আছে। 23 নভেম্বর 2008, ঠিক আছে। ও ক্লাস 8 আমি ক্লাস 7, সেদিন থেকে দাঁড়িয়ে স্টার্ট হয়। আর তারপরে তো এখনো চলছে, কিন্তু মাঝখানে এত বেশি ঝড় ঝাপটা গেছে। তারপরে ওই বিয়ে বাড়ি থেকে ফিরে চলে আসি যথারীতি 3-4 দিন পরে, যেমন হয় আর কি, রিলেটিভসদের বিয়ে মিটে গেলে মানে বাড়ি চলে আসো আর অ্যাজ ইউজুয়াল লাইফ। তারপরে ওর বাড়িতে ওর পড়াশোনা ওর লাইফ নিয়ে ব্যস্ত, আমিও আমার বাড়িতে লাইফ নিয়ে ব্যস্ত, আর সেটা নিয়ে কোনো ডিসকাসই হয়নি। হ্যাঁ তারপরে কিন্তু জানি না, কিন্তু আমার মাথায় মানে ওটা আমার ছিল যে হ্যাঁ তুই আমার বয়ফ্রেন্ড হবি, তুই আমার গার্লফ্রেন্ড হবি, ওই জিনিসটা আমার মাথায় ছিল, ঠিক আছে। মানে আমি অতটা ম্যাচিউর ছিলাম না, আমি জাস্ট মানে যেরকম চলছে সেরকমই আমি এগোচ্ছিলাম, ঠিক আছে। দিয়ে তারপরে ক্লাস 7, তখন ক্লাস 7 শেষ হয়ে যায়, তারপরে ক্লাস 7 এর পর ক্লাস 8 শেষ হয়ে যায়, ঠিক আছে। আমার মাথাতে কিন্তু ওটা রয়েছে, ঠিক আছে। আমার মাথাতে ওটা জানি না মানে কিছু একটা ভাবে ইনজেক্ট হয়ে গেছিল যে ও আমার বয়ফ্রেন্ড আমি ওর গার্লফ্রেন্ড, ঠিক আছে। তারপরে তো মাঝে মধ্যে খেলাধুলা হতো, তারপরে ক্লাস 8 এর পরে আমি আর কখনো সেরকম ভাবে প্রতিদিন নিয়ম করে খেলাধুলা এই সমস্ত খেলা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে টিউশন ছিল, তখন বাইরে খেলতে যেতাম। হ্যাঁ বড় হয়ে গেছে একটু, হ্যাঁ তখন আর পাড়াতে খেলাধুলা হতো না। আর মানে সত্যি কথা বলতে সময়ও পেতাম না টিউশনের জন্য। সব দিদিরা তখন যে সমস্ত দিদিরা থাকতো একসঙ্গে তারাও বড় হয়ে গেছে বলে তারাও বাইরে বাইরে কলেজে চলে গেছে, বিয়ে হয়ে গেছে কারণ। হ্যাঁ দিয়ে তারপরে এরপর স্টার্ট হয় যেটা, সেটা হচ্ছে ক্লাস 9 থেকে আবার টুইস্ট আসে। হ্যাঁ যখন আমি ক্লাস 9-এ উঠি, হ্যাঁ ও ক্লাস 10, তো তখন গিয়ে কি হয় ক্লাস 9-এ এবার মানে আমার মাধ্যমিক আসছে, এরপরে তো একটা আমি ম্যাথসে বরাবরই উইক, ঠিক আছে। যারা আমার আগের ভিডিও আগের ভিডিও যারা দেখতে তারা জানবে আমি ম্যাথসে বরাবরই উইক, ঠিক আছে। তো এবার মা ভাবছে এবার একটা ভালো স্যার দিতে হবে যাতে মাধ্যমিকে অন্তত অঙ্কটা যাতে উতরে যায় আমার, মানে অঙ্কেতে মানে ডাব্বা পুরো একদম গোল ডাব্বা, ঠিক আছে। দিয়ে তারপরে মা ভাবছে কিছু করে একটা অঙ্কটা তো উতরাতে হবে মেয়েটাকে, তো কিছু একটা ভালো স্যার দিতে হবে, ঠিক আছে। এবার ওর ঘরে এবার ও ক্লাস 10, ওর হচ্ছে যে ওর বাবা চাইছিল 2টো ম্যাথসের টিচার দিতে এমনিতে। আর আমি সত্যি কথা বলতে আমিও যে ম্যাথসে খুব ভালো ছিলাম তা নয়, আমি ক্লাস 7 পর্যন্ত কিছু একদম ম্যাথসে বুঝতামই না জিনিসটা, কিন্তু আমি একটা স্যারের কাছে ভর্তি হই, সে স্যারটা এত প্র্যাকটিস করিয়েছে আমাকে, মানে আমি এত প্র্যাকটিস করতাম যার জন্য আমার অঙ্কটা এখন গিয়ে মনে হয়, তখন খুব বিরক্ত লাগবে কিন্তু এখন গিয়ে মনে হয় যে না নেহাত করেছি বলে তাই। তো বাবা ভেবেছিল যে 2টো মাস্টার দিয়ে যদি ম্যাথে যদি মানে ফেল করে যাই, আমারও একটা এরকম বাবার মায়ের চিন্তা এরকম, আর আমি জানি ঠিক আছে করে নেবো এই ব্যাপার। দিয়ে আলটিমেটলি যে গল্পটা হয় সেটা একটু বলি। তো আমার মাও বাড়ি থেকে একজন টিচারকে ঠিক করে, আর কোইন্সিডেন্টালি ওর বাবাও সেই টিচারটাকেই ঠিক করে, ঠিক আছে। এবার সেই টিচারের ডিস্টেন্স এরকম তো কিছু এইরকম ছিল না, জিনিসটা হচ্ছে আমার আগে ঠিক হয়েছিল, আমি পড়তাম স্যারের কাছে, আমার বাড়িতে পড়াতে আসতো, এবার আমার বাড়ি থেকে মানে স্যার বলেছিল যে একজনকে পড়ালে তো একটু বেশি খরচা লাগে, সত্যি কথা বলতে বাড়িতে এসে যেহেতু পড়াবে, আর ওর বাড়ি থেকেও খুঁজছিল কিন্তু ওর বাড়ি থেকে খুঁজে পাইনি, যেহেতু এরকম ছিল এরকমই ছিল। খুঁজেটা গিয়ে দিল বাপি কাকা এই স্যারকে রেফার করেছিল, কারণ বাপি কাকা অজয় স্যারের কাছে পড়তো। বাপি কাকা আমার মাকে বলেছিল, হ্যাঁ বাপি কাকা, হ্যাঁ না বাপি কাকা বলে একটা কাকার কাছে আমি পড়তাম, সেই বাপি কাকা মাকে বলেছিল, ঠিক আছে। তো যেহেতু স্যারের কাছে পড়তো বাপি কাকা, তো তাই জন্য বলেছিল যে স্যার খুব ভালো অঙ্ক করায়, তো আমি পড়তে পারি। তো
কোইন্সিডেন্টালি দুজনের দিক থেকে এই মানে একটা শাড়ি ঠিক করা হয়, যেহেতু ওদের বাড়িতে পড়াতে আসতোই স্যার, তাই জন্য বললো যে ঠিক আছে তাহলে দুজনকে একসঙ্গে পড়ানো যাক, তাই জন্য এরপর আমি ওদের বাড়িতে পড়তে যেতাম, ঠিক আছে। এরপর স্টার্ট হয় ক্লাস 9 থেকে আবার টুইস্ট। তো সেখানে কি হয়, আবার দুজনে একসঙ্গে পড়া মানে দুজনে একসঙ্গে টাইম পেতাম, ঠিক আছে। টাইম পেতাম ইন দ্য সেন্স স্যার আসার আগে, স্যার ছুটি দিয়ে চলে যাওয়ার পরে যে টাইমটা বাঁচতো, ঠিক আছে। আর মাঝখানে স্যার 5-10 মিনিটের জন্য একবার ব্রেক নিতে যেত, ঠিক আছে। তো স্যার যখন ব্রেক নিতে যেত তো 2 ঘন্টার মাঝখানে আমরা একটা 5-10 মিনিটের ব্রেক পেতাম। তো সেই টাইমটাতে সঙ্গে ওই আগে পরের যে ডিউরেশনটা ছিল সেই টাইমটাতে আমরা কিন্তু নিজেদের মধ্যে মানে কথা বলতাম, ঠিক আছে। কথা বলতে আবার একটা টুইস্ট আসে, ঠিক আছে। তারপরে কি হয়, চিঠি আদান প্রদান। ও মাই গড, এটা আমাদের যে ছিল মানে বইয়ের মধ্যে করে কত যে চিঠি দিয়েছি। তখন না ফোন ছিল আমাদের কাছে, না কিছু ছিল, কিসে করে কথা বলবো, চিঠি। তখন এত মানে এই চিঠিগুলো যদি জমিয়ে রাখতাম, সিরিয়াসলি বিশ্বাস করো মানে এতগুলো চিঠি হতো। আমি মানে একদম নিঘাত আমি জানি এত চিঠি লিখেছি আমি, ও এত চিঠি লিখেছি। দুজনের চিঠিগুলো জমালে এতগুলো চিঠি তো হতোই, কম করে 200-300টা চিঠি তো হতোই নাকি, অনেক চিঠি লিখেছি। তো তারপরে এরকম চিঠি লেখা চলতে থাকে ক্লাস 9টা পুরোটা, ঠিক আছে। এরপর আসে ক্লাস 10 আমার যখন আসে, ও ক্লাস 11 হয়ে যায় না তখন। হ্যাঁ সে ঠিক আছে, বাট তার মাঝখানে অনেক গল্প আছে যেগুলো মনে পড়ছে। সব বলা হলেও বলতে পারি, কিন্তু কি হয় যে মেন হচ্ছে কি অনেক টাইম চলে যাবে। কি বললি মানে তাও কিছু যদি স্পেশাল হচ্ছে কি আমার তো 10 তখন। এবার যখন এটা শুরু হচ্ছে মানে 9-10 এই যখন আমাদের পড়া এবার স্টার্ট হয়ে গেছে, কিভাবে স্টার্ট হলো আমার ঠিক মনে নেই, ও হয়তো মনে আছে কিনা যে এটা আবার কিভাবে স্টার্ট হলো। ওর দিক মানে তুই এসে আমাকে বললি না আমি তোকে বলেছি, আমার ঠিক মনে নেই। কে মানে আমাদের রিলেশনটা ওই বলেছিল একদিনকে, আমি বলছি কিভাবে স্টার্ট হয়েছে আমি বলছি। ওদের বললো যে ও মানে ওর কাকাদের বাড়ি বা পিসিদের বাড়ি, যেটা মাঝখানে পিসিদের বাড়ি, সেখানে আমি একদিনকে দুপুরবেলা পুজো দিচ্ছিলাম পিসিদের বাড়ি, ঠিক আছে। তো পুজো দিতে হঠাৎ করে ও এসে আমাকে একটা চিঠি দেয়, ঠিক আছে। হঠাৎ করে চিঠি দেয়, না সে মনে আছে আমার এই ঘটনাটা। হ্যাঁ আরে মশা কামড়াচ্ছে খুব, যাই হোক। দিয়ে তারপরে ও হঠাৎ করে এসে আমাকে একটা চিঠি দেয়, ঠিক আছে। তো চিঠি দেওয়ার পর ওই চিঠিটাতেই লেখা ছিল আর কি যে মানে আমরা এরকম আবার পুরোনো জিনিসটা মানে আমাদের দুজনের মধ্যেই সেই জিনিস মানে নিশ্চয়ই বিল্ড আপ হয়েছিল, না হঠাৎ করে কেন আবার চিঠিটা দেবে, সেই জিনিসটা আমাদের দুজনের মধ্যেই চলছিল। ওর মাথাতেও কিছু সেন্স কাজ করেছে, আমার মাথাতেও কিছু সেন্স কাজ করেছে, ঠিক আছে। এবার ছোটবেলার জিনিসগুলো বুঝতেই পারছো, মানে সিরিয়াসলি ওই জিনিসগুলোর মধ্যে এতটাই হ্যাঁ মানে এতটা ইনোসেন্ট ছিলাম দুজনে। যাই হোক, তো ও চিঠিটা এসে দেয় আমাকে, আর সেই চিঠিটা আমি সঙ্গে সঙ্গে পেয়ে আমি লুকিয়ে দিই যাতে কেউ না দেখতে পারে, ঠিক আছে। পুজো দেওয়া হয়ে গেলে চিঠিটা তো নিয়ে যথারীতি আবার বাড়ি চলে যায়। তখন আমি পড়িনি, বাড়ি গিয়ে পরে চুপি পড়েছি। আবার পড়ার পরে লুকিয়ে রেখে দিয়েছি যাতে মা না দেখতে পারে, ঠিক আছে। আর আমি মাকে খুব ভয় পেতাম ছোটবেলা থেকে, ঠিক আছে। এখন একটু ভয়টা কেটেছে যেহেতু বাইরে থাকি, কথাবার্তা হয়, ঠিক আছে, এখন ভয় কেটেছে। কিন্তু ছোটবেলা থেকে মাকে খুব বেশি ভয় পেতাম, বাবাকে অত ভয় পেতাম না, ঠিক আছে, কিন্তু মাকে খুব ভয় পেতাম, জমের মতন একদম। মা ভিডিওটা দেখছে আমি জানি। তো যাই হোক, তো মা যাতে না দেখে, তো সেই কারণে কি হলো, মায়ের থেকে লুকিয়ে রেখে দিয়েছিলাম চিঠিটা। তারপরে নিজে ঘরে গিয়ে পড়েছি। তারপরে তো যখন পড়তে যেতাম, এরপর চিঠি আদান প্রদান হলো, ওকে আমি চিঠি দিতাম, ও আমাকে চিঠি দিত, ঠিক আছে। কথাবার্তা এরকম ভাবে চলতো। এবার মেন হচ্ছে গিয়ে কিছু জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমার মনে আছে যে একটা টাইমে যখন এরকম পড়তাম এবার ও স্কুলে যেত, আমি স্কুলে যেতাম। এবার আর ওই টাইমে একটা সিনেমা রিলিজ হয়েছিল, আমার এই কথাটা সারা জীবন মনে থাকবে। সেই সিনেমাটার নাম ছিল প্রেম আমার, মানে লেটেস্ট সিনেমাটার প্রেম আমার। আমি যথারীতি আমি দেখেছি, অনেকবারই দেখেছি। আমার মামা একটু আমার বন্ধুর মতন ছিল, এখনো আছে। তো মামা বাড়িতে যেতাম আমি, তখন মামা বাড়ি খুব যেতাম আমি নিজে, আমার মামা বাড়ি বর্ধমানে। তো মামার সঙ্গে গিয়ে দেখেছি। তারপরে লুকিয়ে এখন বলতে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু মা বাবা জানলে পাগল, মানে হয়তো মাও দেখবে ব্লগটা আমি জানি। আমি মানে আমার বন্ধুদের সঙ্গে আমরা লুকিয়ে সিনেমা হলে গেছিলাম, হয়তো তার আগেও যাইনি। ওই টাইমটা হয়তো ফার্স্ট টাইম গেছি, একবার দুবার লুকিয়ে। সেটা হচ্ছে গিয়ে সিনেমা হলে গেছি প্রেম আমার দেখতে, একবারই মনে গেছে যাই প্রেম আমার দেখেছি।
এবার ওকে বাড়িতে এসে বলেছি দেখ আমার না ওই সিনেমাটা খুব ভালো লেগেছে, মানে ওদের দুজনের যে পোস্টারটাও যা পোস্টার, তখন তো এখন তো বন্ধ হয়ে গেছে এরকম পোস্টার, আমাদের ওখানে তখন মানে সিনেমা বেরোলে বড় বড় একটা বিশাল বড় বড় পোস্টার লাগানো হতো। আর পোস্টারের যে ছবিগুলো যেগুলো এখন মানে কি বলবো যে ছবিগুলো লাগানো থাকে মানে মডেল হিসেবে সোহম আর পায়েলের, আর সোহম আর পায়েল, আমার নাম শুভম, ওর নাম পায়েল, ঠিক আছে, মানে তখন এটা মনে হচ্ছে সত্যি শুভম হতে হতে সোহম হয়ে গেছে, মানে শুভম পায়েল সোহম পায়েল, মানে এতটা মন থেকে চাইছে ব্যাপারটা। আমি ওকে বলেছিলাম যে আমার না খুব ভালো লেগেছে এই ছবিটা। দেখছি পরের দিন পড়তে এসছে, পরের দিন পড়তে এসে ওই পোস্টার কোথা থেকে জোগাড় করেছে আমি জানি না, পড়তে এসে ওই পোস্টারটাকে লাভ ভাবে কেটে পিছনে সোহম আর পায়েল লেখা আছে, সোহম প্লাস পায়েল লিখে আমাকে ও দিয়েছে। নিয়ে আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে এটা কি, দিয়ে খুলেছি এরকম বড় পোস্টার লাভ করে কাটা আছে, আমার এখনো রাখা আছে, এই পোস্টারটা এখনো রাখা আছে বাড়িতে, যদি কখনো সময় হয় পরে মানে কত কি চিঠি বা কত কি রাখা আছে আমার পুরনো, কত সেগুলো দেখাবো, বাড়িতে না গেলে দেখানো যাবে না। হ্যাঁ সেটা নিয়ে একদিন নয় ভিডিও করা যাবে, আরেকটা ভিডিও করে বলা যাবে। মানে ওইটা দেখার পর মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, মানে মনের ভিতরে আর এখনো আমার মানে মনে এত এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু আমি কখনো দেখাতে পারি না, মানে আমি এরকম নই যে বিশাল এক্সাইটমেন্ট হয়ে গিয়ে দেখাবো, আমার বেরোয় না ওরকম, কিন্তু মনে খুব এক্সাইটমেন্ট ভালো লাগা কাজ করে। তো ওইটা দেখার পর আমি বললাম তুই এটা কোথা থেকে পেলি, নিয়ে বলছে নিয়ে এলাম কোথা থেকে, নিয়ে আমি বললাম দেখ এখানে এই বানানটা ভুল লিখেছিস, সোহম বানানটা, এটা শুভম, এটা তো SU হবে, তুই লিখেছিস। ও এটা খেয়ালই করতে পারিনি যে সোহম পায়েল, ও ভেবেছে নর্মালি হয়তো সিনেমা আর্টিস্টের নাম সোহম পায়েল, আমি বলেছি যে না এটা শুভম হতো পায়েল হতো, ও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক এটা তো শুভম হতো, আমি তো সোহম ভেবেই লিখেছি, আমি তো শুভম ভাবে লিখি নিলাম, দেখ এটা তো ম্যাচ করে যেত, তাহলে এখনো মনে আছে। আর আমি ওই পোস্টারটা কোথা থেকে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে আমাদের স্কুল যাওয়ার পথে, আসার পথে একটা জায়গা ছিল যেখানে ওদের বাজার, ঠিক আছে, ডিএন মার্কেটে বড় বড় পোস্টার চিপকানো হতো, ওখান থেকে আমি দাঁড়িয়ে সেই মানে খুব রিস্ক নিয়ে আর কি পোস্টারটা কেটেছিলাম, ভালো করে ব্লেড নিয়ে গেছিলাম বাড়ি থেকে, ব্লেড নিয়ে পোস্টার কেটেছিলাম, ও বলেছে আমাকে পোস্টারটা কাটতে দিত না, ঠিক আছে, হ্যাঁ পোস্টার যাতে না ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু আমি ওটা রিস্ক নিয়ে পোস্টারটা কেটেছিলাম। আর আমার মানে ছোটবেলা থেকে এরকম সব, যেটা আমার চাই তো চাই, ওটাই আমার চাই, মানে ওটা আমার চাই ব্যাস, আমি ওটা নোটিস করেছিলাম, যখন আমার চাই তো চাই ব্যাস, ওটা আমার লাগবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, মানে যেটাকে ধরবো সেটাকে ছাড়বো না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, তো আমি নোটিস করেছিলাম 2-1 দিন ধরে ওখানে পোস্টারটা লাগানো হয়েছে, আর ও যেহেতু বলেছিল আমি নিয়ে চলে এসেছিলাম, ঠিক আছে, তো এটাই গল্প। আর সেরকম কোনো বিশাল কিছু ইনসিডেন্ট নেই, যেটা ইনসিডেন্ট সেটা হচ্ছে যে ওই চিঠি আদান প্রদানের একটা ঘটনা, মানে ওটা চলতো, ওটা আমাদের নিজেদের মধ্যে কথা হতো, তখনকার যে সমস্ত ঘটনা ঘটতো সেগুলো নিয়ে কথা হতো, ডেইলি লাইফ নরমালি কি এটা চিঠিগুলো থাকতো আজকে তাহলে খুব ভালো পড়ে দেখাতে পারতাম, সিরিয়াসলি পড়তে পারতাম, নিজেদের আনন্দ হতো, কিন্তু সব ভয়ের জন্য আমি ছিঁড়ে ফেলে দিতাম। না ভয়ের জন্য না, সেটাও কি জন্য হয়েছিল সেটাও বলছি, ঠিক আছে, সেটাও বলছি, ভয়ের জন্য না, আমি তো ভয়ের জন্য করিনি, ঠিক আছে, আমার সব চিঠি ছিল, সেটাও আমি বলছি কি জন্য হয়েছিল। এবার হচ্ছে ক্লাস 10 হলো তারপরে নাকি, হ্যাঁ আমি ক্লাস 10, ও ক্লাস 11, আমার ছিল, আমার সব ইচ অ্যান্ড এভরিথিং ছিল, ঠিক আছে, কিন্তু আমি একটা টাইমে গিয়ে সেগুলো সব কিছু বিসর্জন দিয়ে নিয়েছি, ঠিক আছে, সেটাও বলবো। সেটা হচ্ছে যে যখন আমি ক্লাস 10-এ উঠি, ও ক্লাস 11-এ ওঠে, তখন তো প্রচন্ড মশা কামড়াচ্ছে, তখন কি হয় আমাদের তো ওর ক্লাস 11 যেহেতু হয়ে গেছে, ওই স্যার চেঞ্জ করে ফেলে, এবার যেই স্যারটা ক্লাস 9-এ আমাকে পড়াতো সেই স্যারটা ক্লাস 10-এ যেহেতু আমাকে পড়াবে, আমাদের বাড়িতে এবার ব্যাচ হলো, যেহেতু ও আর পড়বে না সেহেতু আমাদের বাড়িতে ব্যাচ হবে, তো তাই জন্য আমাদের বাড়িতে 3-4 জন মিলে আবার একটা ব্যাচ হলো, যেটা আমাদের বাড়িতে স্যার পড়াতে আসতো। আমার ক্লাস 10 ছিল, এবার ও যথারীতি ক্লাস 11-এ উঠে গেছে, আর ওই স্যারের সঙ্গে কোনো লেনা দেনা নেই। তারপর থেকে আমাদের রিলেশনটা আবার যেইকে সেই মানে আবার স্টপ হয়ে গেল। হ্যাঁ ক্লাস 7-এ ওই 3-4টে দিন, ক্লাস 9-এর প্রায় 1 বছর পুরো টানা গোটা, মানে একটা বিশাল। আর তখন মানে ক্লাস 7-এ যেটা হয়েছিল সেটা থেকে বেরিয়ে আসাটা যেত, কিন্তু ক্লাস 10-এ যেটা হয়েছিল আমাদের চিঠি আদান প্রদান, এই কথাবার্তা, প্রতিদিন দেখাশোনা, এই সমস্ত করতে করতে টান আরো বেড়ে গেছিল, ঠিক আছে, তো সেটা থেকে বেরিয়ে আসাটা আমার পক্ষে বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেটা আমি পারছিলাম না, ঠিক আছে। এবার যেহেতু আমার মধ্যেও তখন ম্যাচুরিটি আসেনি, আমি তখন ওর মধ্যে সেরকম কিছু আসেনি, ঠিক আছে, বুঝেছি, কিন্তু বাট মানে এটা নিয়ে বিশাল যে একটা সিরিয়াস কিছু হয়ে যাবে এরকম ভাবনা ওর কিছু হয়নি,
করিনি। হ্যাঁ, আর ও হচ্ছে তখন ক্লাস 11-এ পড়তো, স্যার ফ্যার সবকিছু চেঞ্জ হয়ে গেছে, আমাদের দেখা হওয়া বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বাড়ি থাকলেও তোমাদের মনে হতো হ্যাঁ পাশাপাশি বাড়ি, কি দেখা না করার কি আছে, কিন্তু দেখা হতো না, ঠিক আছে। আর দেখা না হওয়ার কারণ হচ্ছে যে টিউশন একটা ছিল, প্রথম কথা সকাল থেকে রাত অবধি শুধু টিউশন ছিল, ঠিক আছে, টিউশন একটা ছিল। তারপরেও তার মাঝে মাঝে রাস্তাঘাটে এখানে সেখানে দেখা করেছি আমরা, ঠিক আছে। কিন্তু আমি বলতাম যে কি কেন এটা কি, মানে ও একদমই কথা বলতে চাইতো না, ঠিক আছে। তো ও আমাকে তখন বলতো যে ওর খুব ভয় করে যদি মানে এটা আরো রিলেশনটা এগিয়ে যায়, ও যেহেতু ওর আর আমার পাশাপাশি বাড়ি, ঠিক আছে। তো আমি বলি মানে হচ্ছে মানে আমি তখন অন্য দিক থেকে একটু বুঝতে শিখেছিলাম, মানে কি ও যেরকম ওর মাকে ভয় পায়, আমি আমার বাবাকে ভয় পাই, প্লাস বাবাকে ভয় পাই, প্লাস মানে জিনিসটা মানে কি একটা ছেলে তো একটা দায়িত্ববোধের জ্ঞান থেকে কোথা থেকে মনে হয় যে মানে অনেক কিছু ভাবনা চিন্তা আমি বেশি ভেবে ফেলেছিলাম, মানে টাইম অনুযায়ী যেটা ভাবা উচিত ছিল তার থেকে বেশি ভেবেছিলাম, এর জন্যই ব্যাপারটা ভুল, আর কিছু না। মানে আমি ভেবেছিলাম যে না এত কাছাকাছি যদি আজকে এগিয়েও যাই, লাস্ট অফ অল গিয়ে যদি বিয়েই হবে না, কারণ বাবা মানবে না, যদি বাবাদের অশান্তি হয় তারপরে কি ওরা আমাদের মানে খুবই এতটাই পাশে মানে কাছে থাকে, মানে ওরা আমাদের রিলেশনের মধ্যেই হয়ে গেছে প্রায়, এখন তো হয়েই গেছে, তখন থেকেও মানে নিজেদের মধ্যে। এবার যদি না হয় একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যায়, ওদের সঙ্গে আমাদের কথা বলা যদি বন্ধ হয়ে যায়, এত ভালো একটা সম্পর্ক, ওর ভাই মানে আমাদের বাড়িতেই সারাদিন থাকতো, তখন সারাদিন ভাই সারাদিন আমাদের বাড়িতে থাকতো, খেলতাম, এই করতাম সারাক্ষণ, যাই হোক। কিন্তু ওই নিয়ে একটা ভয় ছিল, তো ওই ভয়ের কারণে আমি কি করলাম, আমি ওকে বলেছিলাম যে দেখ আমাদের মনে হচ্ছে আর কখনো এরকম এগোনোটা ঠিক হবে না, কারণ বাড়ি থেকে হয়তো মানবে না, তো কাছাকাছি আমার ওই একটাই কথা, মেয়ে ভালো না বা আমি খারাপ বা ও খারাপ, এরকম কোনো ফ্যামিলির প্রবলেম এই খারাপ কোনো ব্যাপারই না, ওই বা থার্ড পার্সেন্ট কেউ না ওর লাইফে না আমার লাইফে কেউ নেই, তো এটাই একটা বাড়ি থেকে একটা মনে হচ্ছিল যে না যদি কোনো একটা সমস্যার সৃষ্টি হয় আমি মেনে নিতে পারবো না, কারণ বাবা মা আফটার অল মানে বাবা মাকে মানে খুবই ভালোবাসি, ও যেরকম ওর বাবা মাকে ভালোবাসে আমিও তো ভালোবাসি, যতই যাই হোক। তখন সেখান থেকে দাঁড়িয়ে আমি ওকে বলেছিলাম যে না আমার মনে হচ্ছে ভুল, তো প্লিজ এগোনোটা ঠিক হবে না, এখন অল্প আছে, এই অবস্থাতেই মানে দুজনকে আলাদাভাবে নিজেরা ঠিকঠাক করে নিই, দেখ ভালো এগিয়ে যেতে পারবো। এই বলে আমি ওকে তারপর থেকে না রাস্তায় দেখা হতো তো ডেলি, কারণ আমার ও স্কুল থেকে ক্রস করে আমার স্কুল ক্রস করে ওই একটাই রাস্তা, আসতেই হবে, তো মোটামুটি ডেলি দেখা হতো। এবার ডেলি যাতে দেখা না হয় সেই চেষ্টা আমি করতাম, ওকে দূর থেকে দেখলেই আমি ওখান থেকে হয়তো চলে যেতাম, মানে রাস্তা ঘুরিয়ে নিতাম, আমি দেখাতামই না ওইখানে, ও হয়তো আমাকে দেখেছে, ও দেখে ইচ্ছে করে আমি যেদিকে যাচ্ছি সেদিকে আসছে, আমি আরো স্পিডে সাইকেল চালাতাম যাতে দেখাই না হয়, আমি যে কত করেছি এরকম। তারপরে আবার এরকম মানে কি ইগনোরেন্স কাকে বলে, কিন্তু আমি এখানে একটা কথা বলতে, বাইরে ইগনোর করছে কিন্তু ও ওদের ঘরের জানলা থেকে আমাদের বাড়ির উঠোন দেখা যেত, ঠিক আছে। তখন এরকম ছিল মানে মাঝখানে কোনো ঘর বাড়ি ছিল না, জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতো ভাই, জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অ্যাটেনশন মানে নেওয়ার জন্য জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতে, কিন্তু ছাড়তো না, গান করতো কিন্তু রাস্তায় দেখা হলে দাঁড়িয়ে কথা বলতো না, যাতে মানে কি জানেন না এগুলো কেন করেছে, এখন মনে হয় কি বোকা বোকা কাজ করেছে, কিন্তু জানলায় দাঁড়িয়ে গান করতে পারতো, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দেখা হলে কথা বলতে মানে কি তখন হচ্ছে গিয়ে সঙ্গীত বাংলা তখন মানে বিশাল বড় ক্রেজ বাবা, স্কুল যাওয়ার আগে সঙ্গীত বাংলা চালিয়ে গান শুনতাম, তারপরে স্কুল যেতাম, কি ক্রেজ ছিল, মানে সারাদিন সঙ্গীত বাংলা লাগিয়ে রাখতাম, কি অবস্থা, কি সব দিন ছিল ভাই। আর আমি হচ্ছে একটাই গান চালাতাম, চোখের জলে ভাসিয়ে দিলাম মনে, এই গানটা যখনই দিত সঙ্গীত বাংলায় জোরে সাউন্ড দিয়ে গান, যাতে ওদের ঘর অব্দি গানটা সাউন্ড দিয়ে চালিয়ে রাখতে, একসাথে সাউন্ড দিয়ে গানটা চালিয়ে রাখতেন যাতে ওদের ঘর অব্দি গানটা পৌঁছায়, মানে কথা বলতো না তো আমার সঙ্গে, সেই দুঃখ আমি কোথায় রাখি, তো তাই জন্য গানটা জোরে সাউন্ড দিয়ে চালিয়ে রাখতাম, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে ক্লাস, এখন হাসি, কিন্তু তখন হয়তো ওর দিক থেকে অনেকটাই প্যাথেটিক ছিল ব্যাপারটা, ও অনেক বুঝে গেছিল, আর আমি নরমাল ছিলাম 11-12, ও সত্যি সিরিয়াসলি নরমাল ছিল, কিন্তু আমার ক্লাস 10 বিশাল প্যাথেটিক, আর আমার ক্লাস 10 এর রেজাল্টও সেই কারণে খারাপ হয়েছিল। ক্লাস 10 এ কি হলো যে মানে আমি এত বেশি ভাবতাম ও আমার সাথে কথা বলছে না, রাস্তায় দেখা হলে কথা বলছে না, কোথাও কথা বলার জায়গা পাচ্ছি না, কিছু ভাবেই কথা হচ্ছে না, মানে যতই চেষ্টা করছি কথা বলার মানে কোনোভাবে কোনো উপায়ই ছিল না, কথা বলার চেষ্টা করছি, ও ভুলভাল বোঝাচ্ছে, আমার বাড়ির লোক মানবে না, এই মানবে না, এত কিছু বোঝাচ্ছে, কথা বলতাম না, আমি বলবো না কথা, আমি হবে না বেকার, আমি করতে চাই না এরকম, দিয়ে তারপরে এড়িয়ে যেতাম, পুরোটাই অ্যাভয়েড করতো।
এবার এরকম এই জিনিসগুলো, আর আমি ওই তার আগের ক্লাস 9-এর 1 বছরের ঘটনাটা আমি কিছুতেই মানে এত কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে, তো এই জিনিসগুলো আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। সেই কারণে আমার ক্লাস 10-এর রেজাল্ট প্রচন্ড খারাপ হয়েছিল, মানে মাধ্যমিকে আমি একদম মানে খুবই মানে আমার ভালো রেজাল্ট হয়নি, ঠিক আছে। তো ভালো রেজাল্ট হয়নি সেটা আমার খারাপ ভাবে আমার জন্য ভালো রেজাল্ট হয়নি, এটাই ভাবি। না, কারোর জন্য কেউ দায়ী থাকে না, আমার জন্য আমি নিজেই দায়ী, ঠিক আছে। তো আমি নিজে ভালো রেজাল্ট করতে পারিনি আমার মাধ্যমিকে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তারপরে ক্লাস 11-এ যখন উঠলাম তখন আমি ভাবলাম যে না এতটা, এবার আমি তখন ভাবছিলাম যে ওর মাধ্যমিকে ভালো রেজাল্ট, আমার থেকে তো ভালো রেজাল্ট, মানে আমার থেকে ভালো নাম্বার। আমি একটা পড়াশোনায় যে চিরজীবন ভালো সেরকম কিছু না, হ্যাঁ অঙ্কটা বুঝতাম, যাই হোক অঙ্কটা এমন বুঝে গেছিলাম, সায়েন্স গ্রুপটা একটু ভালো ছিল যার জন্য মনে হয়েছিল যে না ঠিক আছে। কিন্তু আমার পড়াশোনা ছোটবেলা থেকেই খেলা পছন্দ, আজও খেলা পছন্দ, কিন্তু কাজের জন্য আর খেলা হয় না। কিন্তু খেলা ছাড়া তখনকার দিনে, আর এখন তো সব মোবাইল, আমাদের টাইমে খেলা ছাড়া আমি আর কিছু মানে মাথা থেকে কিছু ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি আমি এই করছি আমি ওই করছি, এই ঘুম থেকে খেতে খেতে আমি এই করছি, এই স্কুলে পড়াচ্ছে স্যার আমিও ভাবছি আমি খেলে যাচ্ছি, তখনও ভাবছি খেলে যাচ্ছি, মানে কনস্ট্যান্ট খেলা ছাড়া আর কোনো মাথায় কিছু ছিল না। হ্যাঁ, আর আমার তো টিউশন আর স্কুল ছাড়া আমার জগৎ ছিল না। আর আমার পড়াশোনা মানে পড়াশোনা আমি খুব ভালোবাসতাম, ঠিক আছে। ছোটবেলা থেকে আমি একটু পড়াকু টাইপেরই ছিলাম, তো পড়তাম কিন্তু তা সত্ত্বেও আমার মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়। তো এই সমস্ত কিছু কারণ, এরপর মাধ্যমিকে যখন রেজাল্ট আমার খারাপ হয়, আর 11-এ যখন যখন 11 তখন আমি মাধ্যমিক দিই। এবার আমি আরো যখন আমি 11-এ উঠি মাধ্যমিক দিয়ে, তখন আমি শুধু ভাবতাম কি এই ছেলেটার এত দিমাগ কেন, এর মাধ্যমিকের রেজাল্ট ভালো বলে তাই জন্য, এর মাধ্যমিকের রেজাল্ট ভালো চাইছে এই জন্য আমাকে দিমাগ দেখায়, আমি এইচএস এর রেজাল্ট ভালো করে দেখাবো, তোর থেকে আমি বেশি নাম্বার পেয়ে দেখাবো। মানে তখন এই সমস্ত ব্যাপারগুলো ছিল, ঠিক আছে। সিরিয়াসলি এটা তোমাদেরও হবে, যদি তোমাদের সঙ্গে কোনো ইনসিডেন্ট ঘটে থাকে, আমি ওর থেকে বেশি নাম্বার পেয়ে দেখাবো, এরকম একটা জিদ দেখবে মনের মধ্যে। আমার ওই জিনিসটা ছিল, আর আমি একটুখানি কম্পিটিশন টাইপের জিনিসগুলো বেশি ভালোবাসি। আমার থেকে এরকম কম পেলো তো আমার থেকে বেশি পেয়েছে, ওরা এরকম এত বেশি দেমাগ বেড়ে গেছে, আমি ওর থেকে বেশি পেয়ে দেখাবো, এরকম একটা ব্যাপার আছে আমার মধ্যে। তো তখন আমি ভাবছিলাম যে ও মাধ্যমিকে আমি বেশি পেয়েছে আমার থেকে, আমি উচ্চ মাধ্যমিকে বেশি পেয়ে দেখাবো, আমি ভালো রেজাল্ট করবোই করবো, ঠিক আছে। আমার সাথে কথা বলে না তো, কিসের দেমাগ, নাম্বারের দেমাগ, আমি ওর দেমাগ ভেঙেই ছাড়বো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। দিয়ে যে 11-এ আমি উঠলাম, আমি সিরিয়াসলি মানে এত মন দিয়ে পড়াশোনা শুরু করলাম, আর আমি যে কারণে এখনো আমার মনে হয় আমার লাইফের এখনো এই আজ মানে টিল নাও এখনো পর্যন্ত আমার সবচেয়ে লাইফের ভালো পিরিয়ড হচ্ছে ক্লাস 11-12, কারণ আমি ওই 2 বছর প্রচন্ড পড়াশোনা করেছি, এত বেশি পড়াশোনা করেছি মানে আমি সারা জীবনেও অত পড়াশোনা করিনি, ঠিক আছে। ক্লাস 11-12 এত বেশি পড়েছিলাম, খুব ভালো পড়াশোনা করেছিলাম, আর মানে খুব ভালো ছিল জীবনটা। আর আমি যতটা বেশি পড়াশোনা করতাম ততটাই বেশি আপসেট থাকতাম এই একটা কারণে, কিছুতেই আমি ওই টাইম মানে ওই কারণটা থেকে আমি কিছুতেই বেরোতে পারতাম না। সারা স্কুল, সারা টিউশন, প্রাইভেট ব্যাচ আমার জানতো যে এই একটা কারণেই এই মেয়েটা এত আপসেট থাকে, কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। কিন্তু যারা আমার বন্ধু বান্ধব ছিল, মা বাবা কোনোদিনও জানতো না এই সমস্ত কথা, ঠিক আছে। আমি কোনোদিনও জানাইনি বাড়িতে, কিন্তু হচ্ছে যে আজকে যখন ভিডিওটা দেখবে তখন জানতে পারবে। কিন্তু হচ্ছে আমি আমার বন্ধু বান্ধব ছাড়া কেউ কোনোদিন জানতো না, ঠিক আছে। তো আমি প্রচন্ড আপসেট থাকতাম, আর ইভেন প্রতিদিন এমন কোনো রাত যায়নি যে যেখানে আমার মন খারাপ ছাড়া আমি ঘুমিয়েছি, ঠিক আছে। খুব মন খারাপ হতো, কিন্তু আমি গিয়ে কথা বলতে পারতাম না, কিছু করতে পারতাম না। তাই জন্য যত বেশি মন খারাপ হতো না, আমি সেই মন খারাপ থেকে বেরিয়ে আসার জন্য আমি শুধু পড়তাম। যখনই মন খারাপ হতো, রাত 1টা নেই 2টো নেই লাইট জ্বালিয়ে পড়ছি, মানে কোনো কারণ ছাড়াই আমি পড়তাম, ঠিক আছে। আর আমার ঘরের একটা জানলা ছিল, যে এই জানলাটা খুললেই ওর ঘরের জানলাটা দেখা যেত। ওর উপরতলায় ঘর ছিল, আমার নিচতলায় ঘর ছিল, আমি ওই জানলাটা বন্ধ করতাম না, জানলাটা সবসময় খুলে রাখতাম, কারণ ওই একটাই যে ওর ঘরের জানলা থেকে আমার ঘরের জানলা দেখা যায়। এখন আর যদিও দেখা যায় না, এখন খুব গাছপালা ঘর বাড়ি হয়েছে, এখন আর কিছুই দেখা যায় না। যাই হোক, তো এটাই ছিল ক্লাস 11-12, ঠিক আছে। এরপর কি হয় 11-12 ফার্স্ট ইয়ার, হ্যাঁ 11-12 মানে টোটাল 3.5 বছরের গ্যাপ, টোটাল 3.5 বছরের গ্যাপ ছিল, ঠিক আছে। 3 বছর গ্যাপ, এটা ঠিক 3.5 বছরের গ্যাপ বলছি, কিন্তু না ওটাই মানে লাইফে মানে আমার ওই টাইমটায় মানে আমি নর্মাল ছিলাম, আমি কিন্তু না কোনো অন্য কারোর সঙ্গে ক্যাচ আপ হয়েছে, না আমার হয়েছে না ওর হয়েছে। নিজেদের মধ্যে অ্যাট্রাকশন ছিল, যে মানে দেখলে বুঝতে পারতাম, মানে দেখলে আমি এটাও বুঝতে পারতাম যে না আমার মধ্যে অ্যাট্রাকশন আছে ওর প্রতি, আর ওর মধ্যে অ্যাট্রাকশন আছে আমার প্রতি, সেটা দেখেই বোঝা যাবে।
কিন্তু হচ্ছে যে কেউ কারোর সাথে কথা বলতাম না, মানে নিস্তব্ধ প্রেম যেটাকে বলে, সাইলেন্টলি লাভ, ঠিক আছে। খুব মশা কামড়াচ্ছিল, ভিডিওটা স্টপ করে আবার স্টার্ট করলাম। যাই হোক, এবার হচ্ছে বলছিলাম ক্লাস 11, তো ক্লাস 11 পড়লাম। ক্লাস 11-এর পর ক্লাস 12 হলো, ক্লাস 12-এর পর এইচএস হলো। এইচএসে মানে আমি যা রেজাল্ট করেছিলাম সেটাতে আমি স্যাটিসফাই ছিলাম, বাড়ির লোকও স্যাটিসফাই ছিল, ঠিক আছে। ওর ক্লাস 12-এর রেজাল্ট ভালো, আমি ওর থেকে বেশি নাম্বার পেয়ে দেখেছি। যাই হোক, আমি ওইসব তখন মাথায় না, আমার 11-12 সত্যি কথা বলতে খারাপ হয়েছে 2-3টে কারণে আমি এখন বুঝতে পারি। সেটা হয়েছে গিয়ে আমি ওটা তো কনসেন্ট্রেট বাইরের দিকে অ্যাট্রাক্ট হয়ে গেছে, বাইরে মানে এত মানে বন্ধু সঙ্গ এত হয়েছিল আমার ভুলভাল, মানে আমি বুঝিনি, মানে জিনিসটা এরকম। খেলাধুলা তো ছিলই, কিন্তু সেগুলো বললে এখন হয়তো অনেক কথা হবে, যাই হোক সেগুলো এখন আমি বলতে চাই না, এগুলো পরে বলবো। হ্যাঁ, তো অনেক বাজে মানে ভুলভাল দিকে চলে, মানে ভুলভাল দিকে মানে অনেক ভুল, মানে বন্ধুর সঙ্গে হয়ে অনেক ভুলভাল দিকে এগোচ্ছিলাম। তো যাই হোক, তো তারপরে গিয়ে ক্লাস 11 তো হয়ে গেল। এবার হচ্ছে ক্লাস 12 হলো। ক্লাস 12-এর পর এইচএসে ভালো রেজাল্ট হলো, কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পর যখন হচ্ছে যে ফার্স্ট ইয়ার, আমি তখন সেকেন্ড ইয়ার, হ্যাঁ আমি ফার্স্ট ইয়ার, ও সেকেন্ড ইয়ার। তখন হঠাৎ করে মানে 2-1 দিন থেকে, মানে তখন ওই টাইমটা দাঁড়িয়ে, ও বাবা কুকুরটা চিৎকার করছে, আসবে না তখন কি হলো, হঠাৎ করে দাঁড়িয়ে একদিনকে প্রচন্ড মনটা মানে ওলট পালট হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, হঠাৎ করে, তো সেই টাইমটা কালী পুজোর টাইম ছিল, ঠিক আছে। তো কালী পুজোর দিনকে হঠাৎ করে আমি একদিনকে ওর বোনের সাথে আমার ছোটবেলা থেকে খুব ভালো রিলেশন, ঠিক আছে। মাম্পু, যাকে তোমরা ভিডিওটা দেখেও থাকবে অনেকবার, তো মাম্পুর সঙ্গে আমার ছোটবেলা থেকে খুব ভালো একটা মিষ্টি সম্পর্ক ছিল। হ্যাঁ, মিষ্টি সম্পর্ক, ওর কাকার মেয়ে হয়। তো ওর সঙ্গে তো আমি ওকে হঠাৎ করে, ও আমাদের বাড়িতে মানে ছোটবেলায় প্রায় অনেক সময় থাকতো, আসতো, খেলাধুলা করতাম দুদিন একসঙ্গে। হ্যাঁ, দিয়ে ওর একদমই পাশাপাশি বাড়ি, যেহেতু যেটা হয় পাশাপাশি বাড়ি থাকলে। তো মাম্পু একদিন এসছে, আমি বললাম, এবার মাম্পু না আমাদের গল্পটা জানতো প্রথম থেকে, অনেক দিন আগে থেকে জানতো, ঠিক আছে। তো আমি মাম্পুকে বললাম, মাম্পু তো দাদাকে গিয়ে বলতো যে বুলটি দিদি বললো, আমার ডাকনাম বুলটি তোমরা সবাই জানো, তো দাদাকে গিয়ে বল যে বুলটি দিদি বললো ওর ফোন নাম্বারটা দিতে। আর আমার তখন কিপ্যাড সেট, ওরও কিপ্যাড সেট, আর আমার নকিয়ার কিপ্যাড সেট, আর ওর হচ্ছে জিওনি কিপ্যাড সেট। তো আমি বললাম, যা দাদাকে গিয়ে বল যে বুলটি দিদি ফোন নাম্বারটা চাই। দিয়ে এবার ও চলে গেছে গিয়ে বলছে, ওকে বলেছে, তোকে কি বলেছে বল? ও হচ্ছে যে বুলটি দিদি তোর ফোন নাম্বারটা চাই। আমি বললাম যে কেন? বলছে না, আমাকে আলাদাভাবেই বলেছে। বলছে না, আমার চাইলে দরকার আছে। বলছে কি? আমি বললাম, আমি দিয়েছিলাম, আমার মনে নেই অতটা। আমি বললাম কি যে না আমি দেবো না, আমি দেবো না বা কিছু, বা ওকে দিয়ে দিয়েছিলাম। আমি বললাম আমি তো মা বাড়ি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি বলছি ওর মনে নেই, ঠিক আছে। কি হয়েছিল, মা বাড়ি চলে গেছিলাম, এটা মনে আছে। শোন দিয়ে তারপরে ও কি বললো, হঠাৎ করে এসে, মানে মাম্পু দেখলাম যে হঠাৎ করে, আমি আমাদের বাড়ির দোকানে বসেছিলাম, ঠিক আছে। এবার আমি তো ভাবছি মাম্পুকে তো পাঠিয়েছি ফোন নাম্বারটা আনতে, এবার দেখছি মাম্পু আসছে নাকি ওয়েট করে বসে আছি। দেখছি মাম্পু দৌড়ে আসছে, হ্যাঁ দৌড়ে এসে বলছে, বুলটি দিদি দাদা বললো ফোন নাম্বার দেবে না। ঠিক আছে, আমি আপসেট হয়ে গেলাম, ঠিক আছে, হয়ে গেল, ফোন নাম্বার দেবে না। বললাম যে কি করে জোগাড় করা যায়, আমি ভাবছি। এবার দিয়ে মাম্পু চলে গেছে, বলে ঠলে আমাকে চলে গেছে, ঠিক আছে। আবার দেখছি 5 মিনিটের মধ্যে আবার দৌড়ে এসছে। হ্যাঁ, আমি কি হলো, দিয়ে বলছে যে এই দাদা ফোন নাম্বারটা দিই। ইমা, ফ্ল্যাশ লাইট জ্বালাতে হলো না, ও রোড লাইট জ্বলে গেছে। যাই হোক, দিয়ে আবার দৌড়ে এসে বলছে, এই দাদা ফোন নাম্বারটা দিল, এই রে নে ফোন নাম্বার। এবার চিরকুটে লিখে একটা ফোন নাম্বার দিয়েছিল, ঠিক আছে। বলছে দিল সত্যি। আমি তো মানে কি বলবো, মন মে লাড্ডু ফুটা, এরকম টাইপসের একটা ব্যাপার। মানে ফোন নাম্বারও দিয়েছে, মানে আমি তো সিরিয়াসলি, আর তখন আমি না ওকে বিশাল ভয় পেতাম, ঠিক আছে। জানি না কেন আমি ভয় পেতাম, আমি সিরিয়াসলি ওকে খুব ভয় পেতাম। তাই আমি বললাম, বাবা দিল ফোন নাম্বার, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, দিয়ে তারপরে এবার আমি বলছি ফোন নাম্বার দিল। দিয়ে বলছে হ্যাঁ দিল, দাদা বলেছে দাদা আজকে মামা বাড়ি যাবে, দাদা বলেছে সন্ধ্যের পর ফোন করতে। আমি বললাম যে ঠিক আছে, সন্ধ্যের পর ফোন করতে বলেছে যখন, আমি তারপর থেকে আমার কিছুতেই আর মন বসছে না, সন্ধ্যের পর ফোন করতে হবে, শুধু মানে মনের মধ্যে প্যালপিটেশন হচ্ছে। হ্যাঁ, খুব ভয় করছে কিভাবে ফোন করবো, সন্ধ্যাবেলা ফোন করে কি বলবো সেটাও আমি ডায়েরিতে
ডায়েরিতে লিখে রেখেছি কেমন আছিস, মানে কেমন আছিস এই কথাটাও আমি ফোন করে বলতে পারবো না, ওটাও ডায়েরিতে লিখে রেখেছি কেমন আছিস, কি করছিস, কি খাবি না খাবি, কখন মামাবাড়ি গেলি, এই সমস্ত ছোটখাটো যে জিনিসগুলো সেই দু একটা কোশ্চেন আমি লিখে রেখেছিলাম, ঠিক আছে, 3-4টা যেগুলো কথা বলবো লিখে রেখেছিলাম। এবার সন্ধ্যেবেলা দেখছি মা নেই, মা দোকানে ছিল আর আমি ঘরে ছিলাম, আমি ঘরে ফোন করে মানে চুপি চুপি আস্তে আস্তে যাতে কেউ শুনতে না পায়, ঠিক আছে, আস্তে আস্তে ফোন করেছি আমার নোকিয়া সেটটা থেকে। ফোন করার পর বলছি যে হ্যালো, দিয়ে তারপরে ছোট ছোট এই কথাগুলো হলো, কি করছিস কেমন আছিস এই কথাগুলো হওয়ার পর তারপরে ম্যাক্সিমাম টাইম আমাদের মেসেজেই কথা হতো, ঠিক আছে। তখন সেই সময় দাঁড়িয়ে আর মেসেজ প্যাক ভরাতাম, শুধু SMS প্যাক, সেই 10 টাকার SMS প্যাক ভরাতাম আর সেই 100 টাকার SMS ছিল না, সে তো ছিলই, কিন্তু তখন বল তুই আমাকে ফোন করলি, আমি বললাম হ্যাঁ বল কি দরকার, আমি এরকম কি দরকার বল, হঠাৎ করে কেন ফোন করেছিস আবার, আর তখন কালী পুজো ছিল, হ্যাঁ কি চাই, বলছে না এমনি ফোন করলাম, একটু এতদিন তো কথা বলিস নি, কথা এমনি ফোন করলাম। তখন আমি বললাম যে বল, আমার তো মনে মনে হচ্ছে যে না আমি তো ইচ্ছা করে নাম্বারটা দিয়েছি যাতে ফোন করে, আবার আমি বলছি যে কেন কি জন্য বল, আমি বললাম বুঝতে পারছি কেন, কিন্তু ইচ্ছা করে তাও জিজ্ঞেস করছি যে কেন কি, এটার জন্য কি লাইটের সমস্যা হচ্ছে, না না আমার এখানে চুমকি আছে তাই জন্য। আচ্ছা আচ্ছা, নিয়ে আমি বললাম যে কেন কি বল, নিয়ে ও বলছে না এমনি ফোন করলাম, হ্যাঁ মা বাড়ি গেছি শুনলাম, আলাম যে হ্যাঁ বলে কখন পৌঁছালি এই ওই, ঠিক আছে। তারপরে জিজ্ঞেস করছে যে তাহলে কি এখন আমরা কথা বলবো তোকে আমি ফোন করতে পারি, মানে রেগুলার ফোন করা না কেন করবি এখন ফোন তুই, হ্যাঁ তোকে তো বারণ করছি, কথা তো বলবো না, আমি বলেছি এরকম, হয়তো বলবো না, যাই হোক বলছে না কেন এরকম, ঠিক আছে আমি তোকে ফোন করবো, মানে আমি কনভিন্স করার চেষ্টা করছি, কনভিন্স করে যাই হোক। আমার তারপরে আর মনে নেই, তখন ও বলছে আমি SMS করবো, SMS এ কথা বলি, মাঝে মাঝে SMS করবো, SMS করবো, মানে ওর সঙ্গে আমার একটু কথা বলতেই হবে, মানে আমার আমি না করে ও কথা বলবেই না, আমি ওকে ফোন করবোই, কথা বলবোই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এরকম নয় যে না মানে একদম না মানে না, এরকম স্ট্রিক্টলি না মানে ও মন থেকে চাইছে না, কিন্তু একদিন চাইছে কথা বলতে, ঠিক আছে। কোন দিকে যাবো আমি নিজেই তখন ডিসাইড করতে পারছি না যে ওদিকে এগোবো না এদিকে যাবো, যাই হোক। নিয়ে তারপরে কি হলো, নিয়ে তারপরে ও আমাকে SMS করছে, আমরা যাই হোক কালী পুজোর থেকেই পুরো, হ্যাঁ মানে নভেম্বর, তখন ওটা ওই নভেম্বরের শেষের দিক করেই ছিল ওরকম, ঠিক আছে, নভেম্বরের শেষের দিক করেছিল, তো নভেম্বরের শেষের দিক থেকে আমার তখন ফার্স্ট ইয়ার, নভেম্বরের মানে মাঝখানে 3.5 বছরের একটা গ্যাপ ছিল, তারপরে আবার কি বলে ওটাকে নভেম্বরের শেষ থেকে শুরু হলো, হ্যাঁ শেষ থেকে শুরু হলো, তারপরে গিয়ে আবার ডিসেম্বরের 6 তারিখে আমার বার্থডে, ডিসেম্বরের বলিস না মা আমাকে বলবে যে এই ছেলের সঙ্গে তোর আর বিয়ে করতে হবে না, বেরিয়ে যা। না বলবো সব যখন শেয়ার করছি এই কথাগুলো বলবো। আরে মেন বল, ঠিক আছে বলা যাবে। দিয়ে তারপরে যখন ডিসেম্বরের 6 তারিখে আমার জন্মদিন, ডিসেম্বরের 5 তারিখে গিয়ে কি হলো, ডিসেম্বরের 5 তারিখে সকাল থেকে দেখছি হঠাৎ করে কোনো কিচ্ছু না, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের 5 তারিখ অব্দি, মানে ডিসেম্বরের 4 তারিখ অব্দি ভালো চলেছে, ভালো চলেছে ঠিক অবশ্যই, কিন্তু ভালো চলেছে মানে কি SMS এ মাঝে মাঝে কথা হতো, মন থেকে মেইনলি আমার সবসময় বলতাম দেখ ঠিক হবে কি না, এই মানে আমার সবসময় মনের মধ্যে এই কোশ্চেনগুলো সবসময় মানে আমার কাছে এখনো ওকে আমি বলি যে দেখ যদি কখনো মনে হয় যে তোর যে না আমাকে নিয়ে কোনো প্রবলেম, ওগুলো আমাকে বলবি, আমার কোনো অসুবিধা নেই, আমি ভালোবাসতে পারি, ঠিক আছে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু জোর করে কোনো জিনিসটা কারো কাছ থেকে, এবার সবাই এত কষ্ট করে বাবা মা বড় করেছে, ওর বাবা মাও আমাকে বড় করেছে, আমার বাবা মা আমাকে বড় করেছে, কেউ কখনো তো ছেলে মেয়েদের খারাপ চায় না, আমিও চাই না যে আমি বাবা মা খারাপ ভাবুক, মানে এই জিনিসগুলো নিয়ে এত ভাবতাম, এখন একটু কম ভাবি, আগে এত ভাবতাম আমি, যার জন্য আমার মনে হতো যে না আমি যেটা ভাবছি সেটাই ঠিক, ও যেরকম ভাবে, কিন্তু ও অনেক পজিটিভ ছিল বলেই আজকে হয়তো এই দুজনে বসে আছে, মানে বিয়ে অবধি কথাটা এগিয়েছে, এটা পরে বলা হবে, পুরোটা তো একবারে সম্ভব না, ঠিক আছে এবার আমাকে বলতে দে ভাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দিয়ে তারপরে এবার হচ্ছে যে এবার হলো, দিয়ে তারপরে কি হলো, ডিসেম্বরের 5 তারিখে দেখছি, বলছিস যেটা কারণটাকে বলি, না হলে অনেকে উল্টো ভাববে, জিনিসটা হচ্ছে গিয়ে ওইটাই আমি কিন্তু ওকে বলে রাখতাম যে না নাও এগোতে পারে, দেখ এই জিনিসটা করা ঠিক হবে না, বাট তাও কথা বলতাম SMS। এবার আমার মনে হচ্ছে যে তখন একটা কেমন একটা মনের মধ্যে, হ্যাঁ অ্যাট্রাকশন না, তখন মনে হচ্ছে যে ভয় লাগছে বেশি, ভয়টা হঠাৎ করে আমি বুঝতে পারলাম না কেন, আমি কখনো করিনি এরকম, মানে এরকম ছেলে আমি নই, কিন্তু কেন এরকম করলাম বা কি হয়েছে আমি জানি না। 5 তারিখ থেকে আমি যেটা হয়েছে 5 ডিসেম্বরের 5 তারিখে একদম সকাল থেকে যখন থেকে ফোন করছি তখন থেকে দেখছি ফোন ধরছে না, ফোন মানে ধরছেই না, সকাল থেকে ফোন করছি ফোন ধরছে না, SMS এর রিপ্লাই দিচ্ছে না, কিছু করছে না, ঠিক আছে।
তো আমার মনে একটা প্যানিক হতো, মানে সেদিনকে ছিল শুক্রবার, ডিসেম্বরের 5 তারিখ, ঠিক আছে। আর প্রচণ্ড আমার মানে কেন এরকম করছে, কি হলো হঠাৎ করে, সবই তো ঠিক ছিল। এবার আমি আবার আরেকজন, মানে আমি এত বেশি পজিটিভ, মানে কোনো কিছু নেগেটিভ আমার চিন্তা আসেই না মাথাতে, এখনো সেম, ঠিক আছে। ও যদি একটা নেগেটিভ কথা বলে আমি বলি কেন তুই নেগেটিভ বলছিস, পজিটিভ ভাব না। যাই হোক, তো আমি এত বেশি পজিটিভ, আমি ভাবছি আমার 6 তারিখে জন্মদিন, তাই জন্য হয়তো খুব বেশি বড় সারপ্রাইজ দেবে, তাই জন্য হয়তো আমার প্ল্যান, তাই জন্য হয়তো যে আমার ফোনই ধরছে না, আমি এরকম ভাবছি, ঠিক আছে। খুব আমি মানে বিশাল উচ্চ স্তরে চিন্তা ভাবনা করে নিয়েছি। আমি ভাবছি এত এত কি সারপ্রাইজ দেবে ভাই, এমন ফোনই ধরছে না, কি এত প্ল্যান করছে, ফোন ধরলে হয়তো আমি বুঝে যাবো প্ল্যানিং, তাই জন্য হয়তো ফোন ধরছে না, আমি এগুলো ভাবছি, ঠিক আছে। ফোন ধরছে না। তারপরে গিয়ে কি হলো, সন্ধেবেলা, ডিসেম্বরের 5 তারিখে সন্ধেবেলা আমার ফোন ধরে আমি বলছি যে কি হলো, ফোন ধরছিস না কেন? দিয়ে ওর সঙ্গে একটা ওর বন্ধু ছিল, ও কলেজ থেকে ফিরছিল, দিয়ে বলছে ফোন ধরছি না যখন, ফোন ধরে বলছে ফোন ধরছি না তখন, তাহলে বুঝতে হবে যে কেন, মানে কথা বলার ইচ্ছে নেই, তাই জন্যই ফোন ধরছি না যখন, তাহলে বুঝতে হবে যে ফোন ধরছি না মানে কথা বলার ইচ্ছে নেই, সেটাই ধরতে হবে। আমি বলছি যে কেন কথা বলার ইচ্ছে নেই, কি হলো কি না হলো। ওর পাশে একটা ওর ভালো বন্ধু ছিল মুকুল বলে, তো মুকুলেরও আমাদের রিলেশনের পেছনে বিশাল কন্ট্রিবিউশন, যদিও ভিডিওটা দেখে তাহলে ও বুঝতে পারবে, ওর রিলেট করতে পারবে। মানে মুকুল বিশাল আমাদের মানে খুব ভালো বন্ধু ছিল, ঠিক আছে। ওর তো বিশাল ভালো বন্ধু ছিল কাছে, সেখান থেকে আমারও ফ্রেন্ড হয়। যাই হোক, তো তারপরে মুকুল ছিল পাশে, তো মুকুল বললো যে আরে ও খুব পাগলামি করছে, বলছে যে কথা বলবে না তোর সাথে, আর কথা বলবে না। আমি জিনিসটাকে সিরিয়াসলি নিইনি, আমি শুধু ভাবছি যে ও হয়তো যে ইয়ার্কি করছে, নেক্সট দিন আমার বার্থডে রয়েছে, তাই জন্য সারপ্রাইজ দেবে। আমি বলছি ঠিক আছে। এবার আমি সিরিয়াসলি নিইনি, যেহেতু ফোন রেখে দিয়েছি নর্মালি। তারপরে 6 তারিখ হয়েছে, আমি দেখছি 6 তারিখ হয়ে গেলে, আমি 5 তারিখ রাত্রেবেলা আমি ওয়েট করেছি 12টা অবধি, ঠিক আছে। দেখছি আমাকে উইশ করেনি, কোনো SMS করেনি, কিছু না। হ্যাঁ, আমি বলছি কি ভাই, বলছি কালকে কত বড় সারপ্রাইজ দেবে যে আমাকে SMS এ উইশ করলো না। এবার আমি পরের দিন যখন 6 তারিখ হয়েছে, 6 তারিখেও দেখছি কোনো SMS নেই, ফোন নেই। 6 তারিখ সকাল 8টা বেজে গেছে, হ্যাঁ 8টা 9টা, হ্যাঁ 9টা বেজে গেছে। আমার অনার্সের পড়া ছিল, পড়া থেকে বেরিয়ে আমি কলেজ যাব, দিয়ে আর সেদিনকে স্যাটারডে ছিল, তো স্যাটারডেতে আমি যখন কলেজ যাবো, এবার হাফ ডে কলেজ, তো হাফ ডে কলেজ করে আমি ফিরে আসবো। তো হাফ ডে পর্যন্ত আমি কলেজে ছিলাম। তারপরে আমি নিজেই ফোন করেছি, কি রে ফোন করলি না, আমার বার্থডে আজকে তুই উইশ করলি না। আমি নিজে ফোন করে নিজে যেতে উইশ নিচ্ছি। আমি কি রে উইশ করবি না? তখন বলছে হ্যাপি বার্থডে, এরকম খুব ভালো থাকিস, সেসব বলছে, উইশ করছে আর কি। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুই আজকে দাঁড়াস, কলেজ থেকে ফেরার সময়, তুই কলেজ থেকে ফিরবি, আমি ওর আলাদা কলেজ ছিল, আমার আলাদা কলেজ ছিল, দিয়ে আমি কলেজের থেকে ফেরার সময় দেখা করবো কিন্তু। দিয়ে বলছে ঠিক আছে, যদি একসঙ্গে মানে কোইনসাইড করে দুজনের টাইম, তাহলে আর কি দেখা করবো। আমি বলছি না, তুই আগে পৌঁছে গেলেও তুই দেখা, মানে তুই ওয়েট করবি আমার জন্য। বলছে না, আমি ওয়েট করতে পারবো না, তুই যদি চলে আসিস তাহলে ঠিক আছে, কিন্তু আমি ওয়েট করতে পারবো না। আমি বললাম প্লিজ একটু ওয়েট করিস। আমি তাও মানে অতটা আমার একটু তখন নেগেটিভ থিঙ্কিং আসছে, কিন্তু তাও আমি অতটা নেগেটিভ না। আমি তখন ভাবছি যে ভাই এই ছেলেটা কি আবার আমাকে ছেড়ে দেবে, মানে বারবার কি শুধু ছেড়েই দেবে, এরকম ভাবছি, ঠিক আছে। দিয়ে তারপরে এরকম হওয়ার পর তারপরে আমি মানে ও ট্রেনে করে আসতো কলেজ থেকে, রানীগঞ্জের কলেজ ছিল, আমার দুর্গাপুরের মধ্যেই ছিল, কিন্তু টাইমটা আমার বেশি লাগতো, বাসে করে আসতে হতো বলে। দিয়ে ও রানীগঞ্জ থেকে দুর্গাপুর পৌঁছে গেছে, কিন্তু আমি দুর্গাপুরের মধ্যেই, আমার কলেজ থেকে আমি মানে যেখানে আমি সাইকেল রাখতাম আর কি স্টেশনে, সেই অবধি পৌঁছতে পারিনি, ঠিক আছে। এবার ও স্টেশনে নেমে গেছে ট্রেন থেকে, আর আমি পৌঁছতে পারিনি। এরপর মানে ও দেখছি সাইকেল নিয়ে বেরোচ্ছে, আর আমারও বাসটা স্টেশনে ঢুকছে সেই মুহূর্তে, ঠিক আছে। আমার জন্মদিন, আর আমি নিয়ে এসেছি, মানে ও আমার জন্য কি কোথায় গিয়ে মানে চকলেট নেবে, ফুল নেবে, সেটা না, আমি ওর জন্য চকলেট নিয়েছি, ফুল নিয়েছি, ঠিক আছে, আমি নিয়েছি সবকিছু নিয়ে, তারপরে আমি যাচ্ছি দেখা করতে ওর জন্য, ঠিক আছে। দিয়ে তারপরে এবার আমার বাসটা ঢুকছে, আর ও দেখছি সাইকেল নিয়ে ও বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে। আমি বাসের জানলা থেকে দেখেছি ও বেরিয়ে যাচ্ছে, মানে আমি বললাম যে, আর ও আমার সঙ্গে ফোনে সেই মুহূর্তে, ঠিক আছে। আমি বলছি কি রে দাঁড়া, হ্যাঁ। দিয়ে বলছে না, আমি দাঁড়াবো না, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি ও বেরিয়ে চলে গেল। মানে আমার তখন এত খারাপ লাগছে, আর সেদিনকে আমার জন্মদিন ছিল, মানে আমার এত খারাপ লাগছে। আমি বলছি ভাই, আমি এতক্ষণ ধরে ভুল ভাবছিলাম, মানে আমাকে সারপ্রাইজ দেবে, এটা সারপ্রাইজ ছিল, মানে এত খারাপ লেগেছে সেদিনকে, কি বলবো। তারপরে আমি কি হলো, তারপরে ফোনটা পুরো ব্লক করে দিল সেদিনকে, পুরো ফোন আমার বিকেলবেলা থেকে ব্লক, ঠিক আছে, বিকেলবেলা না, সেই মুহূর্ত থেকে পুরো ফোনটা কাটার পরে পুরো ব্লক করে দিল, ফোন রিজেক্ট লিস্ট। আর
ফোনে পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে যে সন্ধ্যাবেলা আমাদের টিউশন ছিল, কম্পিউটার ছিল আমার, ঠিক আছে, ও ঘরেই ছিল ওদের বাড়িতে, আর আমি আমার মানে কম্পিউটার টিউশন ছিল, তো কম্পিউটারে গেছিলাম। আর আমার তখন একটা খুব ভালো ফ্রেন্ড ছিল রত্না বলে, তো রত্নাকে আমি সব কিছু বললাম এরকম এরকম। তো আমার স্কুলের ফ্রেন্ডরা সবাই জানতো শুভম শুধু আমাকে বারবার ছেড়ে চলে যায়, আর আমি ওর জন্য হত্যা দিয়ে পড়ে থাকি, ঠিক আছে। তো যাই হোক, আমি আবার রত্নাকে বললাম যে এরকম এরকম আবার ইনসিডেন্ট হয়েছে। তখন রত্না আমাকে বোঝাচ্ছে, তোকে বলেছি তুই ঘুরতে দিয়ে পড়ে থাকিস না, হ্যাঁ তুই কেন ওরকম ওর জন্য ওয়েট করিস, হ্যাঁ কেন ওরকম করিস, তুই নিজের মতো নিজে থাক না, দিয়ে আমাকে খুব বোঝাচ্ছে। আর আমি তো মানে কেঁদেই চলেছি, হ্যাঁ কেন আমার সাথে কথা বলবে না, এই ওই সেই, হ্যাঁ। দিয়ে তারপরে এই খারাপ পাস না, হ্যাঁ খারাপ পাস খারাপ বলিস, দিয়ে তারপরে আর কথাগুলো সব বলবো আমি, যাই হোক তাই জন্যই আগে ভিডিওটা করা। তো তারপরে এত মশা কামড়াচ্ছে কি বলবো, যাই হোক। দিয়ে তারপরে এবার আমি তো কেঁদেই চলেছি। তারপরে একটা ভাই ছিল, ওই ভাইটার ফোন থেকে, ওই আমাদের কম্পিউটারে ছিল ভাইটা, তো ভাইটার ফোন থেকে ফোন করলাম, ওর মা ধরেছিল, ও কথা বলেনি, ও আননোন নাম্বার দেখেই বুঝতে পেরেছে আমি ফোন করেছি, ওর মাকে দিয়ে দিয়েছি ফোন। আমার ফোন তো রিজেক্ট লিস্ট করা ছিল, হচ্ছিল না কথা। এরপর রত্নার ফোন, যাতে রত্নার ফোন থেকেও ফোন না করতে পারি, রত্নার ফোন নাম্বারও রিজেক্ট লিস্ট করে দিয়েছিল সবার, মানে কোনোভাবেই ওর সঙ্গে কানেকশন করা, মানে জাস্ট মানে। আর ওই বার্থডেটা আমার কাছে মানে একদম মানে এত মানে ব্ল্যাক বার্থডে ছিল, ঠিক আছে, মানে খুব মানে সেদিনকে আমি খুব কি করেছিলাম আমার সত্যি এখনো নিজের মনে হয়। কেন করেছিলাম জানি না, কি করেছিলাম কেন করেছিলাম কিছু জানি না। হয়তো সেগুলো করেছিলাম বলেই আজকে আমি এতটা ভালোবাসি, মনে হয় আমার এখন মনে হয় যে মানে একটা সেকেন্ডও আমি পারবো না কিছু আর করতে। হ্যাঁ যাই হোক, তো মানে এরপরে আবার কি হলো, আবার ব্রেকআপ। তো আজকের গল্পটা মানে আজকের, আমি জানি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, বল কিছু। 6 ডিসেম্বর, হ্যাঁ 6 ডিসেম্বর সালটা ছিল 2014, ঠিক আছে, 2014 6 ডিসেম্বর অবধি, জন্মদিনের দিন অবধি গল্পটা এখানে স্টপ করছি। নেক্সট দিন আবার গল্পটা শেয়ার করছি, নেক্সট দিন মানে এখানে গল্পটা কাট করে। এখন অবধি আমি ভিলেন, হ্যাঁ এখনো অবধি ভিলেন থেকে কি আমার হিরো হবে, সেই গল্পটা নেক্সট দিন শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে আর কোন পার্টটা ভালো লাগলো কমেন্ট করে জানাও। বাড়ির লোকরা কেউ কিছু খারাপ মনে করে না, মানে এখন অবধি আমি ভিলেন, এরপরে হিরো হয়েছে এমন না। হ্যাঁ ঠিক আছে দেখতে থাকো, মানে টু বি কন্টিনিউ, ঠিক আছে, টাটা।